শান্ততুলির বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে, যেখানে তার মেয়েকে দেখা যায় যে লেহেঙ্গাটা শান্ত আর তুলি মিলে বানিয়েছিল সেই লেহেঙ্গাটা পরানো। সবাই তো বলছে শান্ততুলির মেয়ের নাকি আবারও বিয়ে দিচ্ছে। গোটা করে অনুষ্ঠান করে এঙ্গেজমেন্ট করেছিল, তারপর থেকে আর দেখা যায়নি বিয়ের আলাপ নিয়ে। কারণ মেয়ে এত অল্প বয়সে বিয়ে দিচ্ছিল শুনে সবাই তো অনেক ক্ষেপে গিয়েছিল শান্ততুলির ওপর, আর সেজন্যই বিয়ের সব কিছু বন্ধ করে দিয়েছে। কারণ এই লেহেঙ্গাটা বানিয়েছিল মেয়ের গায়ে হলুদে পরানোর জন্য, অথচ সেই গায়ে হলুদও হলো না আর পরানো হলো না। সব প্রস্তুতি একদম শেষ করে ফেলেছিল, কিন্তু বিয়েটা আর দেওয়া হয়নি। কারণ কীভাবে দিবে, সবাই তো অনেক সমালোচনা শুরু করে দিয়েছিল। তখন বিয়ে বন্ধ করতে বাধ্য হয়েছিল শান্ত আর তুলি। তাই তো এঙ্গেজমেন্ট করিয়ে সবাইকে শান্ত করে দিয়েছিল। এখন আবার তাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে। রীতিমতো সবাই তো দাবি করছে শান্ততুলির মেয়েরই নাকি বিয়ে, অথচ শান্ততুলির মেয়ের নাকি বিয়ে না, তার বোনের মেয়ের বিয়ে। অথচ সেইখানে যে গায়ে হলুদের লেহেঙ্গা বানিয়েছিল বিয়েতে পরার জন্য, সেই গায়ে হলুদের লেহেঙ্গা পরে তার বোনের বিয়ে খাচ্ছে। কারণ এখন তো আর মেয়ের বিয়ে দিতে পারবে না, আর সেজন্যই আবারও শুরু করে দিয়েছে বিয়ে ব্যবসার নাটক। এখন এই লেহেঙ্গাটা আনিকাকে পরতে দেখে সবাই তো সমালোচনা করছে। সবাই তো বলছে মেয়ের বিয়েতে যে লেহেঙ্গা বানিয়েছিল পরার জন্য, সে বিয়ের লেহেঙ্গা এখন বোনের বিয়েতে পরাচ্ছে। মানে কি? তার মানে কি শান্ততুলির মেয়ের বিয়ে ভেঙে গিয়েছে, আবারও নতুন করে অন্য কোনো ঘটনা ঘটতে যাচ্ছে? তাহলে এই লেহেঙ্গাটা বানিয়েছিল কিসের জন্য? এখন সেই লেহেঙ্গা পরে অন্যজনের বিয়ে খাচ্ছে। এটা কেমন দেখাচ্ছে না? বিয়ে ব্যবসার জন্য তারা কতই না নাটক করতে পারে। যখন মেয়ের বিয়ের কথা বলেছিল তখন তো বেশ ভালোই ভিউজ কামিয়ে নিয়েছে। এখন মেয়ের বিয়ে দিচ্ছে না বলে এখন সেই লেহেঙ্গা, ভাইরাল যে লেহেঙ্গা ছিল সেই লেহেঙ্গা নিয়ে আবারও শুরু করে দিয়েছে ভিউ বিজনেস। এমনই বাজে বাজে কমেন্ট করছে শান্ত আর তুলিকে নিয়ে সবাই। যে লেহেঙ্গা বানিয়েছিল শান্ত তখন কিন্তু অনেক ভিউজ হয়েছিল। সবাই তো বলছিল এত অল্প বয়সে মেয়েকে বিয়ে দিচ্ছে, এখন আর বিয়ে দিচ্ছে না বলে আবার শুরু করে দিয়েছে নাটক।